সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো বন্ধুরা, বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের যে পদে নিয়োগ করবে গ্রাম সম্পদ পদে চাকরি দেওয়া হবে এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে এবং আবেদন মূল্য কিন্তু এখানে আপনাদের কোনো লাগবে না। আপনারা এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। তো কি সেই চাকরি আপনাদের বিডিও অফিসে এবং কি কি রয়েছে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করে দেব এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, অন স্ক্রিনে একটা নোটিশ আমি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পদে আপনাদের এখানে চাকরি দেওয়া হবে গ্রাম সম্পদ কর্মী নিযুক্তিকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো বুঝতেই পারছেন গ্রাম সম্পদ কর্মী নিয়োগ করবে। দেখতে পাচ্ছেন যে এই নোটিশটি প্রকাশিত হয়েছে 14/9/2020 এই তারিখে। বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে। তো এখানে যেটি বলা রয়েছে, জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর এর নির্দেশ অনুসারে আগামী সেপ্টেম্বরের অন্তর্বর্তী সময়ে পশ্চিম বর্ধমান জেলায় কাকসা ব্লকের খালি হওয়া স্থানে গ্রাম পঞ্চায়েতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্প MGNREGS, প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAYG এবং BAY জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প NSAP কর্মসূচি 2020-2021 আর্থিক বর্ষের সামাজিক নিরীক্ষার জন্য দৈনিক মজুরি ভিত্তিক এবং অস্থায়ীভাবে গ্রাম সম্পদ কর্মী এখানে নিযুক্তকরণ করা হবে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনাদের যে পদে নিয়োগ করবে সেটা হচ্ছে গ্রাম সম্পদ কর্মী নিয়োগ এবং এটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায়ও আছে এবং তাছাড়া কিন্তু যে কাকসা ব্লক রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ করার জন্যই কিন্তু এখানে আপনাদের কর্মী নিয়োগ করবে। তো প্রথমত বলে রাখছি আপনাদের কিন্তু এই নিয়োগটি হচ্ছে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা থেকে। তো অবশ্যই আপনারা যারা অন্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনাদের জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে করে যাবেন, কারণ পরবর্তীকালে আপনার জেলা থেকে যখনই কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই কিন্তু আমরা সবার আগে জানিয়ে দেব। তারপর রয়েছে উক্ত কাজের জন্য উপরোক্ত ব্লক এলাকায় বসবাসকারী নিম্নলিখিত যোগ্যতামান সম্পন্ন এবং বাড়ি বাড়ি ঘুরে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের কার্যালয় অনুযায়ী 14/9/2020 তারিখ থেকে 25/9/2020 তারিখ সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে মুখবন্ধ খামে উপরে প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েতের নাম সহ নিম্নে সংযোজিত নির্দিষ্ট ফর্মে আবেদনপত্র ড্রপ বক্সে জমা করার জন্য আহ্বান করা হচ্ছে। যোগ্যতা প্রার্থীর নামের তালিকা সহ পরীক্ষার সময় ও স্থান জেলার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু পশ্চিম বর্ধমানের কিন্তু অফিসিয়াল একটা ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটেও ভিজিট করে আপনারা এখানে দেখতে পারেন। সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিডিও কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তো এখানে যেটি বলা রয়েছে, এই যে আপনাদের গ্রাম সম্পদ কর্মী নিয়োগ করবে এবং পশ্চিম বর্ধমান জেলায়, তো এটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় যারা রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, বাকি যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। কারণ আপনাদের জেলায় যখন কোনো নতুন চাকরির ইনফরমেশন বেরোবে তখনই কিন্তু আমরা সবার আগে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এখানে তারপরে যেটি বলা রয়েছে, আপনাদের কিন্তু 14/9/2020 থেকে শুরু করে 25/9/2020 পর্যন্ত সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু আপনাদের কি করতে হবে, একটা ফর্ম আছে, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং সেই ফর্ম কোথায় পাবেন সেটাও স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই ফর্মটি ফিল আপ করে সাথে আপনার সমস্ত ডকুমেন্ট, কি ডকুমেন্ট লাগবে সেটাও জানাবো এই ভিডিওতে। সেই ডকুমেন্টগুলো আপনাদের কি করতে হবে, জেরক্স কপি তার সাথে দিয়ে তারপর একটা খামে ভরে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এই যে ড্রপ বক্স দেখতে পাচ্ছেন, যে পশ্চিম বর্ধমানের যে পঞ্চায়েতের যে ড্রপ বক্স রয়েছে সেখানে আপনাদের পাঠাতে হবে। এবং এখানে আরও বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা, এখানে বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, মানে আপনাকে 18 বছরের উপরে হতে হবে। বয়স হিসাব করতে হবে 1/1/2020 অনুযায়ী। ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। 3 নম্বর রয়েছে আবেদনকারী জব কার্ডের কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন এবং
আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে। তারপর হচ্ছে মহিলা ও পূর্বে সামাজিক নিরীক্ষার কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এই যে আপনাদের যোগ্যতা, এই যোগ্যতাগুলো যাদের যাদের আছে তারাই কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। আবেদনকারী কোনোভাবেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, কর্মী, সুপারভাইজার হবেন না এবং উপরোক্ত 3টি প্রকল্প রূপায়ণের সাথে কোনোভাবেই যুক্ত হওয়া চলবে না। যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এখানে যেটি বলা রয়েছে, এখানে যারা আবেদন করবেন, কোনো ব্যক্তি যদি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য মানে কর্মী বা সুপারভাইজার হয়ে থাকেন, সে কিন্তু আবেদন করতে পারবেন না। কারণ তাহলে যদি সে আবেদন করে তার কিন্তু আবেদন বাতিল হবে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কোনো কাজে স্থায়ী বা অস্থায়ীভাবে যুক্ত হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না। তো বুঝতেই পারছেন যে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যদি কোনো কাজে আপনি অস্থায়ীভাবে যুক্ত হয়ে থাকেন বা কাজ করেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দৈনিক মজুরি ভিত্তিক কাজের ক্ষেত্রে কোনোরূপ মাসিক ভাতা ও স্থায়ীকরণের দাবি গ্রাহ্য হবে না। তো এটা কিন্তু আপনাদের টেম্পোরারি বেসিক কিন্তু নেওয়া হবে। আপনাদের কিন্তু দৈনিক প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন কিন্তু দেওয়া হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। বর্তমানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্পের অধীনে দক্ষ শ্রমিকের দৈনিক মজুরির সমান অর্থ দিন প্রতি 408 টাকা নির্দিষ্ট দিনের জন্য প্রদান করা হবে। তো আপনাদের যেই দিনগুলোতে কাজ থাকবে সেই দিনই আপনাদের টাকা পেমেন্ট করে দেওয়া হবে, 408 টাকা করে কিন্তু দেওয়া হবে। আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত শারীরিক সামর্থ্য এবং মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনাদের শারীরিক ক্ষমতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং মৌখিক কিছু আপনাদের কোশ্চেন করতে পারে অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু বাছাই করতে পারে। সেটা পরবর্তীকালে আপনারা তাদের সেই নোটিশ বোর্ডে পেয়ে যাবেন, আরও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবার এখানে আপনাদের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমত রয়েছে আপনার জন্ম তারিখ, শংসাপত্র। তো জন্ম তারিখ শংসাপত্র হিসেবে আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন। তারপর রয়েছে ভোটার কার্ড, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। ভোটার কার্ড দিতে হবে এবং আপনি যে স্থায়ী ঠিকানা তার প্রমাণপত্র, ধরুন আধার কার্ড, অন্যান্য রেশন কার্ড, এই সমস্ত দিতে পারেন। তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং শংসাপত্র। তো অবশ্যই আপনাকে মাধ্যমিকের কিন্তু মার্কশিট দেখাতে হবে। তারপর রয়েছে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র প্রযোজ্য হলে। এখানে যারা এসসি, এসটি, ওবিসি রয়েছেন, এসসির যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের জেরক্স আপনাদের দিতে হবে। তারপর হচ্ছে অভিজ্ঞতা শংসাপত্র। যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, মানে কাজ আপনি ভালো জানেন, তার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও আপনারা দেবেন। তারপর হচ্ছে জব কার্ড। তারপর হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছেন তার প্রমাণপত্র। যদি যুক্ত থাকেন স্বনির্ভর গোষ্ঠীর সাথে, তাহলে তার কিন্তু প্রমাণপত্র আপনাদের আবেদনপত্রের সাথে দিয়ে দিতে হবে। এবার আপনাদের এই আবেদনপত্র কোথায় জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা। ড্রপ বক্সে কিন্তু আপনাদের এই আবেদনপত্র ফিল আপ করে এবং একটা খামে ভরে তারপরে পাঠাতে হবে। কোন ফর্মটি আপনারা পাঠাবেন আমি দেখিয়ে দেবো। জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, 3য় তল, অসামরিক প্রতীক্ষা ভবন, অসামরিক প্রতিরক্ষা ভবন, সিভিল ডিফেন্স বিল্ডিং, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ, পশ্চিম বর্ধমান জেলা। তো পশ্চিম বর্ধমান জেলায় এই যে জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর রয়েছে এবং 3য় তল সিভিল ডিফেন্স যে বিল্ডিং রয়েছে, সেখানে কিন্তু আপনারা একটা ড্রপ বক্স পাবেন। সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু আপনাদের এই ডকুমেন্টগুলো, এই যে ডকুমেন্টগুলো বললাম, এই ডকুমেন্টগুলো আপনারা দিয়ে এবং নিচে একটা ফর্ম আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি ফিল আপ করে তার সাথে কিন্তু আপনারা সমস্ত ডকুমেন্ট দিয়ে তারপরে কিন্তু সেই ড্রপ বক্সে আপনার ফেলতে হবে। এবং আপনাদের এই যে ফর্মটি, এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, এটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এটাকে আপনাদের ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম। এখানে অবশ্যই এখানে যেহেতু এই ফর্মটি বাংলায় রয়েছে, আপনাকে ইংলিশে নামটা লিখতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন আপনার বাবার নাম অথবা যাদের বিবাহিত হয়ে গেছে তাদের স্বামীর নামও আপনারা দিতে পারেন। তারপরে জন্ম তারিখ, তারপরে আপনি এখান থেকে ছেলে না মেয়ে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এখানে লেখা রয়েছে পাশে টিক চিহ্ন দিন, মানে আপনি ছেলে হলে এই এর পাশে কিন্তু আপনি টিক চিহ্ন দেবেন বা উপরে দিতে পারেন, বা মেয়ে হলে এর উপরে দেবেন। তারপর আপনি জাতি দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি কোন জাতি, তপশিলি, উপজাতি, আপনি এসসি, এসটি, ওবিসি কিনা। তো এসসি হলে আপনি তপশিলির উপরে এখানে এই ঘরটিতে আপনারা টিক করে দেবেন। তারপর হচ্ছে বর্তমান পেশা, আপনি কি করেন। তারপরে আপনার স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দেবেন, গ্রাম, পঞ্চায়েত, জেলা। একদম সহজ, একদম সিম্পল ফর্ম, আপনারা নিজেরাই এখান থেকে ফিল আপ করতে পারবেন। এবং আপনার কোয়ালিফিকেশান, এখানে পরীক্ষা বোর্ড, মোট কত নাম্বার পেয়েছেন, কত সালে পাস করেছেন, এইসব ডিটেলস দিয়ে
তারপরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম, সই ও তারিখ। তো এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার এখানে সই করতে হবে এবং আপনাকে তারিখ লিখে দিতে হবে। তারিখ লিখে দেওয়ার পরে সমস্ত ডকুমেন্ট আপনাদের কি করতে হবে, সমস্ত ডকুমেন্ট একসাথে করে তারপরে আপনাদের একটা খামে ভরতে হবে। খামে ভরার পরে কিন্তু আপনাদের যে ঠিকানাটা আমি বললাম, এই যে ঠিকানা, এই ঠিকানায় কিন্তু আপনাদের ডকুমেন্টটি পাঠিয়ে দিতে হবে বা এই ড্রপ বক্সে গিয়ে আপনাদের কিন্তু ফেলতে হবে কারোর মাধ্যমে, বা আপনি নিজে গিয়েও ফেলতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা চাকরির ইনফরমেশন। তো অন্য জেলা থেকে যারা এই ভিডিওটি দেখেছেন বা দেখছেন তারা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে করবেন। নতুন চাকরির ভিডিও যখনই আপনার জেলায় প্রকাশিত হবে আমরা ভিডিও করে জানিয়ে দেব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।